বিজ্ঞানীরা নিশ্চিত করেছে যে পৃথিবীতে চুম্বক মেরু উল্টে যাওয়ার সম্ভাবনা ক্রমেই বাড়ছে। যে কোনো সময় সূর্য পশ্চিম আকাশে উঠতে পারে, ঘটতে পারে কিয়ামত। পৃথিবীর চুম্বক ক্ষেত্র সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে আমাদের রক্ষা করে, কিন্তু যখন মেরু উল্টে যাবে তখন এই ক্ষেত্র দুর্বল হয়ে যাবে, যার ফলে সূর্যের এই তীব্র রেডিয়েশনের প্রভাব মানবজাতির উপর পড়বে। পৃথিবীর চুম্বক মেরু প্রতি 2 থেকে 3 লক্ষ বছর পর উল্টে যায়। 1880 সাল থেকে এটি দুর্বল হতে শুরু করেছে। বিশেষ করে সাউথ আটলান্টিক অঞ্চলে এটি ক্রমাগত বড় হচ্ছে। যদি এই মেরু উল্টে যায়, পৃথিবীর দিক চিহ্ন বদলে যাবে। এখন যাকে উত্তর মেরু বলছি তা হবে দক্ষিণ এবং পূর্ব হবে পশ্চিম। এই সমস্যার প্রভাব পড়বে পৃথিবীর উপর, যার জন্য পৃথিবীতে সবসময় বিভিন্ন অরাজকতার সৃষ্টি হবে। পৃথিবীতে সূর্য পশ্চিম দিকে উদয় হতে হলে পৃথিবীকে বর্তমানে আহিক ঘূর্ণন সম্পূর্ণ থামিয়ে তারপর উল্টো ঘুরতে হবে। যেমন ধরুন, পৃথিবীর বর্তমান আহিক এবং বার্ষিক গতি না থামিয়ে শুধু কোনো কারণে যদি পৃথিবীর বর্তমান উত্তর মেরু খুব ধীরে ধীরে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে পৃথিবীর ওপর যা প্রভাব পড়ুক না কেন, বর্তমান দক্ষিণ মেরুর স্থান চলে আসবে, তাহলে কিন্তু ঠিকই সূর্য পশ্চিম দিকে উদয় হবে, পূর্ব দিকে অস্ত যাবে। সৌরজগতের উল্কায় এর সাথে সংঘর্ষ অথবা অন্য যে কোনো কারণেই হোক না কেন, পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেলে বস্তুগুলোর ছিটকে পড়ার আদিবেগ হবে সর্বোচ্চ 1670 কিলোমিটার, সর্বনিম্ন 1670 কিলোমিটার না। পৃথিবীর গতির চাইতে ছিটকে পড়ার গতি বেশি হবে না। পৃথিবীর নিজ কক্ষপথে চলা এবং নিজের আবর্তন থামিয়ে দিলে এটা হুট করে হয় সূর্যের আকর্ষণ সূর্যের ভিতরে ঢুকে যাবে, অথবা ছিটকে আরও বাইরে চলে যাবে। অলৌকিকভাবে এর কোনোটাই যদি না হয়, তবে দিন রাত বলতে আর কিছুই থাকবে না, পৃথিবীতে সেদিন কিয়ামত হবে। কিন্তু যদি নিজের আবর্তন থামিয়ে দেয় কিন্তু কক্ষপথ চলমান থাকে, তবে তখনও পৃথিবীতে দিন রাত থাকবে, কিন্তু সেই দিনের দৈর্ঘ্য হবে বর্তমান দিনের 365 দিনের সমান, অর্থাৎ সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে সেই সময়টা লাগবে। পৃথিবী অবিরামভাবে পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে চলছে প্রতি ঘন্টায় 1670 কিলোমিটার বেগে। এ কারণে দিন রাত হয়। যে সৌরমণ্ডলে যে কোনো গ্রহেই সূর্যোদয় হয়, নির্দিষ্ট অক্ষে গ্রহগুলির পাক খাওয়ার ফলেই ঘটে দিন রাতের তারতম্য। পৃথিবী একবারে কাছে থাকা এই গ্রহটি ঘোরে ঘড়ির কাঁটার মতোই, অর্থাৎ এটিও পূর্ব থেকে পশ্চিমে ঘোরে। তাই শুক্র গ্রহের সূর্যদিকের দিকটাও একবারে উল্টো। সেখানে সূর্য ওঠে পশ্চিমে আর অস্ত যায় পূবে, যার মাধ্যমে প্রথমেই রয়েছে দিনরাতের হিসাব। নিয়ম অনুযায়ী যে গ্রহ যত তাড়াতাড়ি নিজের অক্ষে পাক খায়, সে গ্রহে তত তাড়াতাড়ি দিনরাত বদল ঘটে। আমাদের মনে হয় সূর্যোদয় ও সূর্যাস্ত ঘটছে, বাস্তবিক সূর্যের উদয় বা অস্ত যাওয়া বলতে কিছুই নেই। পৃথিবী আমাদের ঘুরতে ঘুরতে সূর্যের কাছে আনে, আবার দূরে সরিয়ে দেয়। যদি পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে যায়, তাহলে কি হবে? এটি পৃথিবীতে বসবাসরত সমস্ত কিছুর জন্য এক মহাভয়ানক বিপর্যয়। প্রথমে মুহূর্তের মধ্যে পৃথিবীর পৃষ্ঠে থাকা সবকিছু ছিটকে গিয়ে কমপক্ষে ঘন্টায় 1670 কিলোমিটার বেগে পূর্ব দিকে উঠতে শুরু করবে। মানুষ থেকে শুরু করে পশু পাখি, রাস্তাঘাট, বিল্ডিং, পাহাড় পর্বত, এমনকি মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে সবকিছু। সমুদ্রের পানি পর্যন্ত পূর্ব দিকে প্রবাহিত হতে শুরু করবে। এতে করে প্রথমত সকল সমুদ্রের উপকূলীয় অঞ্চলে বিশাল আকৃতির ঢেউ সৃষ্টি হবে, যার ফলে সমুদ্রের উপকূলীয় শহরগুলো নিমিষেই ধ্বংস হয়ে যাবে। পানি চলে যাবে দুই মেরুর দিকে। এ সময় পুরো পৃথিবীর বায়ুমণ্ডল প্রচণ্ড গতিবেগের সাথে সম্পূর্ণ পৃথিবী পর্যায়ক্রমে ঘুরতে থাকবে। পৃথিবীর এই অ্যাটমসফিয়ার এত জোরে ঘুরবে যে পৃথিবীতে সে সময় প্রচণ্ড গতিতে বাতাস প্রবাহিত হবে, আর বাতাসের সাথে সাথে কিছুক্ষণ পর পর আবহাওয়ার পরিবর্তন ঘটবে। ফলে কয়েক সেকেন্ডের মধ্যে শুরু হবে ভয়ানক ধুলোর মেঘ জমা, যা শুরু করবে বর্তমানের প্রচণ্ড ঝড়গুলোর চেয়ে 10 গুণ প্রচণ্ড ঝড় এবং বজ্রপাত। সেই বজ্রপাতের ফলে প্রচণ্ড বিদ্যুতায়নের সৃষ্টি হবে। এর সাথে সাথে হঠাৎ করে পৃথিবী থেমে যাওয়ার প্রচণ্ড ধাক্কার কারণে বাতাসে যে বিশাল ঢেউ বা শকওয়েভের সৃষ্টি হবে, তা পারমাণবিক বোমা বিস্ফোরণের শকওয়েভের চাইতেও বহুগুণ ভারী। পৃথিবীর কেন্দ্রে ভারসাম্য নষ্ট হতে শুরু করবে, আর এতে করে প্রথমত ঘন ঘন তীব্র ভূমিকম্প হতে থাকবে। ভূমিকম্পের পাশাপাশি যেসব স্থানে আগ্নেয়গিরি দেখা যায়, সেখান থেকে ঘন ঘন অনেক বেশি পরিমাণ আগ্নেয়গিরি উত্তাল হতে থাকবে। আগ্নেয়গিরি ধীরে ধীরে অনেক বড় শহরে প্রবেশ করে শহরের যাবতীয় পরিকাঠামো ধ্বংস করে দিতে শুরু করবে। তাছাড়াও পৃথিবীর কেন্দ্রার্থিক অবস্থার পরিবর্তনের কারণে হারিকেন, ঘূর্ণিঝড় সৃষ্টি হবে। পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে গেলে পৃথিবীর সাপেক্ষে সূর্য স্থির হয়ে যাবে। দিন রাত বলতে কিছু থাকবে না। পৃথিবীতে গতি থেমে যাওয়ার পর প্রচণ্ড গতির বায়ুর ঘর্ষণের ফলে পৃথিবীর পৃষ্ঠে আগুন লেগে যাবে, আর এই আগুন এর জ্বালানি হিসেবে কাজ করবে অক্সিজেন। এই ভয়ানক আগুনের ফলে মহাপ্রলয় সৃষ্টি হবে, ওজোন স্তর নষ্ট হয়ে যাবে।
সৌরমণ্ডলীয় বায়ু আমাদের পৃথিবীতে প্রবেশ করে মারাত্মক রেডিয়েশনের সৃষ্টি করবে, যার ফলে পৃথিবী আমাদের থাকার অযোগ্য হয়ে পড়বে, পৃথিবীতে যাবতীয় প্রাণের পরিসমাপ্তি ঘটবে। এরপরে আসবে পৃথিবীর উল্টো দিকে ঘূর্ণন, সেটা শুরু করলেই কেবল সূর্য পশ্চিম দিকে উঠতে পারে, হঠাৎ করে পৃথিবীর আবর্তন বন্ধ হবে না। লক্ষ কোটি বছর পর বন্ধ হলে উল্টো দিকে ঘূর্ণন শুরু করবে না। অতদিনে মানুষ বিকল্প বাসস্থল খুঁজে পাবে, ফলে আগামী প্রজন্মের পশ্চিম দিকে সূর্য উদয় দেখার সুযোগ কোনোদিনে আসবে না।